এই মুহূর্তে আমি এসে গেছি রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ। আর এখানে রাম নাম গান হচ্ছে। তো আমি মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। করিমগঞ্জ বিজেপির মূল অফিস, এটা এই অফিসে জয় শ্রীরাম রামচন্দ্রের পুজো এবং এখানে যজ্ঞ অনুষ্ঠান সমাপন হয়ে গেছে। রামচন্দ্র, তো আমি চলতে চলতে এসে গেছি শ্রীভূমি শিব মন্দির। আর এখানেও অনেক পুজো হচ্ছে। শিব মন্দিরে দর্শনার্থীরা ভক্তরা এখানে এসে পুজো দিচ্ছেন। তো এখানে ঠাকুর মশাইকে পেয়ে গেছি। কিছু বক্তব্য। আজকে আমাদের মন্দিরে সন্ধ্যার সময় মানে হনুমান চালিসা পাঠ হবে, তারপর আমাদের মন্দিরে কীর্তনও হবে, আর বিশেষ আরতিও আছে। তা আমি সবাইকে বলছি যে আমাদের শ্রীভূমি শিব মন্দিরে আসার জন্য। আমি এসে গেছি গাছকালী বাড়ি, যেটাকে কালী মহাবীর বাড়ি বলা হয়। এখানেও 12টার সময় ঠিক ওই শুভ সময়টাকে ওনারা বেছে নিয়েছেন। আর এখানে পুজো হবে। আর আমি এগিয়ে যাচ্ছি। সেটেলমেন্ট রোড কালীবাড়ি, স্থাপিত 1974 ইংরেজি। সেটেলমেন্ট কালীবাড়ি থেকে বের হয়ে ঢুকে পড়লাম নেতাজি পল্লী। আর ওখানে লোকনাথ মন্দিরের পাশেই শ্রী শ্রী রাম যজ্ঞ চলছে, পুজো চলছে, তারই দৃশ্য। এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, একটা হোমকুণ্ড রেডি, আর যজ্ঞ অনুষ্ঠান চলছে। অনেক অনেক ভক্তবৃন্দ এখানে পুজো উপভোগ করছেন, পুজো আহুতি দেবেন এবং পুজোতে। তো আমি এটা কি লোকনাথের মন্দির নাকি? মন্দির সামনে না, যজ্ঞ অনুষ্ঠানটা এখানে করা হচ্ছে। তো এটা লোকনাথ মন্দিরের পরিচালনায় এই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি।
সম্পূর্ণ গলি এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। ওই সামনে মন্দির, এগিয়ে যাচ্ছি, সুন্দর পরিবেশ। ও করিমগঞ্জ শহরের নেতাজি পল্লীতে যে লোকনাথের মন্দির, সেই লোকনাথের মন্দিরের দৃশ্য আমি তুলে ধরছি। আর এখানেও রাম জন্মভূমি, রাম পুজো হচ্ছে এবং ওনাদেরই পরিচালনায় সামনে যজ্ঞ অনুষ্ঠান। আমি এখানে এসে গেছি, এখানেও পুজো হচ্ছে, এই সেই লঙ্গাই রোড কালী মাতার মন্দির। লঙ্গাই রোড শনি মন্দিরেও রাম পুজো হচ্ছে। যজ্ঞ অনুষ্ঠান হয়েছে এখানে। আর এদিকে যে অযোধ্যায় যে উৎসব চলছে, এখানে প্রসাদও পেয়ে যাচ্ছি। একটু প্রসাদ এসে গেছে, একটু ভুল হয়ে গেছে। এই যে পুজো যে মন্দির, মূলত এটা হলো লঙ্গাই রোড কালী মন্দির এবং শিব এখানে স্থাপিত শনি মন্দিরও, আর নিয়ার ডিআইসি অফিস। আর ওখানে শ্রী রামলালার অযোধ্যায় রাম জন্মভূমিতে যে ভব্য মন্দির, সেখানে যে লাইভ প্রাণ প্রতিষ্ঠার দৃশ্য টিভিতে দেখাচ্ছে, সেখানে এখানেও একটা টিভিতে তাই জনসাধারণের জন্য দেখার জন্য রাখা হয়েছে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি লঙ্গাই ঘাট। লঙ্গাই ঘাট, লঙ্গাই ব্রিজের অল্প আগে একটা খালি জায়গায়, একটা মাঠে রাম যজ্ঞ চলছে, পুজোও চলছে। ओम दाशरथाय विद्महे सीतावराय धीमहि तन्नो रामो प्रचोदयात् स्वाहा। যজ্ঞ অনুষ্ঠান চলছে। ओम दाशरथाय विद्महे सीतावराय যজ্ঞ অনুষ্ঠান চলছে। तन्नो रामो प्रचोदयात् स्वाहा। ओम दाशरथाय विद्महे सीतावराय धीमहि तन्नो रामो प्रचोदयात् स्वाहा। ओम दाशरथाय विद्महे सीतावराय धीमहि तन्नो रामो प्रचोदयात् स्वाहा। ओम दाशरथाय विद्महे सीतावराय धीमहि तन्नो रामो प्रचोदयात् स्वाहा। ओम दाशरथाय विद्महे सीतावराय धीमहि। 2000 সনের যে 17ই নভেম্বর ভগবান আমার চোখ দিয়ে যে গাছের শিকড় বিকড়, তো সেই মন্দিরে আজ রাম পুজো হচ্ছে।
এখানে পেয়ে গেছি আমার প্রিয় সুব্রত বাবু এবং তপু বিশ্বাস এবং ভাতৃপ্রতিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শুভ নামটা? সন্ধ্যা রাশি। আমার নাম হলো বিপ্লব দস্তিদার। করিমগঞ্জ বাজারের যে কালী মন্দির, এই কালী মন্দিরে পুজো হচ্ছে। পূর্ণপত্রায় নমঃ এতি গন্ধপুষ্পে ওম পূর্ণপত্রায় নমঃ এতি গন্ধপুষ্পে ওম ব্রাহ্মণে নমঃ যে রাম মন্দিরের মডেল তুলে ধরা হয়েছে। এতি গন্ধপুষ্পে ওম ব্রাহ্মণে নমঃ ওম কৃষ্ণ কুণ্ডরে কাক্ষ পুনাত কৃষ্ণ ওম হরি तो वो वक्त आ गया जिसका इंतजार था प्राण विष्णुओं दक्षिणज्ञ विजयित और बेहद खूबसूरत तस्वीरें निकल के संकल्पित श्री रामचंद्र भुजंगिरुद होम कर्मणि कृताकृत व्यक्तन रूप ब्रह्म कर्म प्रतिष्ठार्थमिदं पूर्णपात्रं प्रजापति दैवता पूर्णपात्रं प्रजापति दैवता वाच्यगोत्रासि जय शर्मणे ब्राह्मणाय ब्रह्म दक्षिणां कृत्वमहं सम्प्रददे ओम सुमित्रिया आप असदय सन्तु চলছে এখানে, হোমযজ্ঞ চলছে। ओम देवगा देवगातु विद गातु वित्ता गातु मेतः অপূর্ব সুন্দর পরিকল্পনা। আর এই সুন্দর পরিকল্পনা এখানে যে আমরা যেটা রাম মন্দিরে এখনও পুজো চলছে, সেই অযোধ্যার তারই একটা মডেল আমরা এখানে বাজারের যে কালী মন্দির, এই কালী মন্দিরে দেখতে পাচ্ছি। এটা একটা সুন্দর এবং অদ্ভুত। এখানে কি পুস্তক দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, দেওয়া হচ্ছে, রামগীতা দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ওনারা সুন্দর একটা পরিকল্পনা করেছেন। আর আমি পেয়ে গেছি এখানে যে এই ওয়ার্ডের 1 মিনিট যে ওয়ার্ড কমিশনার ও উনাকে, তো কিছু বলবেন? আজকে খুব খুশির দিন সনাতনী ভাই বোনদের কাছে। আজকে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আমাদের বাজার কালীবাড়িতে অযোধ্যায় শ্রী শ্রী রামচন্দ্রের ভব্য মূর্তির যে অনুষ্ঠান আজকে হতে চলছে। আমাদের করিমগঞ্জেও আমরা অযোধ্যা রাম মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করেছি। মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই এখানে আসবেন। আপনার শুভ নাম? মিত্রা ভট্টাচার্য। আপনি মানে এই বিতরণ করছেন যে উনার কার স্মৃতির উদ্দেশ্যে, সম্পূর্ণটা বলুন। এটা আমার হাজবেন্ডের স্মৃতির উদ্দেশ্যে। স্বামী স্বর্গীয় নন্দু বিকাশ ভট্টাচার্য, চন্দন চক্র ভট্টাচার্য। উনার খুব ইচ্ছা ছিল যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন উনার বইটা মানে দান করা হবে, তাই এই জন্য আমি এটা প্রকাশ করিয়াছিলেন। হ্যাঁ, উনি প্রকাশ করেছেন। স্বর্গীয় চন্দন ভট্টাচার্য আর উনারই স্ত্রী। আপনার শুভ নামটা? মিত্রা ভট্টাচার্য। মিত্রা ভট্টাচার্য, উনি এটা জনসাধারণের কাছে বিতরণ করছেন। ছেলে নাকি? আচ্ছা, কি নাম তোমার? রুদ্রনারায়ণ ভট্টাচার্য। রুদ্রনারায়ণ ভট্টাচার্য। আজকে আমরা বাবার লেখা বইটা বিতরণ করে এসেছি। কেমন আনন্দ লাগছে তোমার? আনন্দ তো সবের মতো অনেক বেশি লাগছে। সত্যি আপ্লুত হলো। বাবার স্মৃতি, বাবার যে মনের ইচ্ছাটা, যেটাকে তুমি আজকে এই জনসাধারণের কাছে এই ইয়ের কাছে যে বিতরণ করছো, এটা সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই তোমাকে। হ্যাঁ, ছোট ভাই। আমি চেহারা দেখে বুঝতে পেরেছি। তো তোমার ছোট কি নাম, শুভ নাম? রাজনারায়ণ ভট্টাচার্য। আচ্ছা, তো
তো করিমগঞ্জ কলেজে না? হ্যাঁ করিমগঞ্জ কলেজে। হ্যাঁ। কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার, এইচএস ফার্স্ট ইয়ার। ভালো লেখাপড়া চালিয়ে যাবে, তুলে ধরবে। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। এর মধ্যে সম্ভবত আমি যত মন্দির ঘুরে এসেছি, যত দেবালয় ঘুরে এসেছি, তার মধ্যে কোথাও দেখতে পাইনি, কিন্তু এখানে একটা অপূর্ব সুন্দর যে রাম মন্দির যে মডেলটা রাখা হয়েছে, এটাও অদ্ভুত। আর এখানে দেখে তো করিমগঞ্জ 12 নম্বর ওয়ার্ড, আজ 22 জানুয়ারি, আর আজকের এই দিনে সম্পূর্ণ ভৈরবলো হলেন 12 নম্বর ওয়ার্ডের গলি অলি গলিতে গলিতে আলপনা, রামধ্বজা এবং মোমবাতি প্রদীপ জ্বালিয়ে এক আনন্দ উৎসব, এক দীপাবলির সুন্দর একটা পরিকল্পনা ওনারা করেছেন, এবং তারই দৃশ্য এক সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর একটা অন্যরকম অনুভূতি। এই গলির ভিতর ঢুকলে তার আশপাশের অলি গলিতে যে দৃশ্য, তা সত্যি অপূর্ব। যেন সত্যি একটা আবার দীপাবলি সেই কিছুদিন পেয়ে গেছি আমাদের এই 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার। তো সুমন, কিছু বলো। বলার কিছু নেই, সবাই আনন্দে আপ্লুত। এই যে উনি শব্দ খুঁজে পাচ্ছেন না কি বলবেন, সবার মন এখন রামময় হয়ে আছে। সম্পূর্ণ ভারতবর্ষে যত আমরা ভারতবাসীরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানকার যে গলির যারা আছে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। রাস্তার দুদিকে প্রদীপ জ্বালানো হয়েছে, সঙ্গে গেরুয়া পতাকা বাজি পোড়ানো হচ্ছে। এক ধরনের উৎসবের আনন্দে সবাই মাতোয়ারা। সবার মনন্দে আজকে খুবই আনন্দ যে প্রায় 500 বছর পরে শ্রীরামচন্দ্র নিজের ভারতবর্ষের জায়গাতে উনি পূর্ণ মর্যাদা পেয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। তো আমি এগিয়ে যাচ্ছি, সম্পূর্ণটাই তুলে ধর।
জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি এই মুহূর্তে আমার বানর সেনাদের তুলে ধরছি। বানর সেনা, এই যে বানর সেনা। বানর সেনা জিন্দাবাদ। বোনা কিরকম লাগছে? পাড়ার 12 নম্বর ওয়ার্ডের ঘুরেগুলো হলেন গলির সব মেয়েরা ছেলেরা মিলে এখন ধামার নৃত্য দিচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর সেই লোকশিল্পের সেই ধামার নৃত্য। তো আজ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রী